হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ, এরকমটা এবার জানিয়েছে ইসলামী যুব আন্দোলন। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মাহমুদ নেজার উদ্দিন বলেছেন যে সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। নিত্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে না পারলেও রোজাদার মানুষদের সঙ্গে উপহাস করছেন। শিল্পমন্ত্রী বরই দিয়ে ইফতার করার কথা বললেও নিজে আঙ্গুর, আপেল সহ সব ধরনের ফল দিয়ে ইফতার করেন। বৃহস্পতিবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিভাগের আয়োজনে ঢাকায় একটি রেস্টুরেন্টে যুব ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় ও ইফতার মহাবিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতারা বলেন যে প্রহসনের নির্বাচনী বৈতরণী পার হয়ে সরকার বেসামাল হয়ে উঠেছে। মিতব্যয়িতার নামে ইফতার মাহবিল বন্ধ করে রোজাদারদের নিরুৎসাহিত করছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাম্প্রদায়িক চর্চা হচ্ছে। ইফতার মাহবিলের নিষেধাজ্ঞা ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। তিনি বলেন যে মন্ত্রী, এমপি ও সরকার দলীয় লোকজনদের দুর্নীতি বন্ধ না করে ইফতার মাহবিল বন্ধ ইসলামের বিরুদ্ধে দুর্বিসন্ধি ঘটাচ্ছে। ইঞ্জিনিয়ার ইস্তেমাহামুল হক পাঠানোর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কায়ুম। বন্ধুরা, এই আপডেট সম্পর্কে আপনাদের কি মতামত? অবশ্যই আমাদের কমেন্ট করে জানতে বলবেন না।